আজ হাজির হলাম স্বাদের রাজকীয় দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে। নতুন ধরনের এই পিঠাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আর এইভাবে পিঠাগুলো বানালে পরের দিনও শক্ত হবে না, পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো পিঠাটি বানানোর জন্য দুধ দিয়ে ডো বানিয়ে নেব। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ, হাফ চা চামচ লবণ আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে দিয়ে দেব 80 গ্রাম ঝোলা গুড়। গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও দুধটা ফুটিয়ে নেব। তারপর হিটটা লো করে দিয়ে দিলাম পৌনে 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পিঠার ডোটা এইভাবে বানালে পিঠাগুলো খুবই নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। ঠান্ডা করে পরের দিন খেলেও কিন্তু শক্ত হয়ে যাবে না। বাচ্চা থেকে বয়স্ক সকলেই তৃপ্তি করে খেতে পারে। আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে একটু মেখে নেব। খুব গরম অবস্থায় মাখার প্রয়োজন নেই, খামিরটা ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য একটু জল লাগিয়ে মেখে নেবেন। এতে করে পিঠাগুলো ভালো হবে, একটাও ভেঙে যাবে না। এখন পিঠার জন্য পুর বা দুধের ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 500 ml গরুর দুধ। দুধটা হাই হিটে গরম করে নেব। গরম হয়ে গেছে, এখন হাফ কাপ দুধ তুলে নিচ্ছি। এর সঙ্গে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেব। গুঁড়ো দুধ মিশিয়ে নিলে খুব তাড়াতাড়ি দুধের ক্ষীরটা রেডি হয়ে যায়, না হলে কিন্তু দুধের ক্ষীর বানাতে প্রচুর সময় লেগে যায়। দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে এসছে। এখন যে হাফ কাপ দুধটা তুলে রেখেছিলাম এর সঙ্গে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মিনিট 5 জাল দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ কাপ খেজুর গুড়। খেজুর গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর দুধটাও অনেকটাই ঘন হয়ে এসছে, এখন অনবরত নাড়তে হবে, না হলে দুধটা প্যানের নিচে লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দেব এলাচ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পিঠার পুরটা প্রায় রেডি হয়ে এসছে, আর ঘন হয়ে যাবে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। সমান করে লেচি কেটে নিলে পিঠাগুলো একই সাইজের হয়। প্রথমে লেচিগুলো গোল করে নেব, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ দিয়ে নেব। আর বাটিগুলো বানানোর সময় একটু চালের গুঁড়ো হাতে মাখিয়ে নেব, তাহলে আর হাতে লেগে যাবে না। পিঠাগুলো ছোট বড় যে কোনো সাইজেরই বানাতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয়, তবে একই সাইজের করলে দেখতে ভালো লাগে। আমার বাটিগুলো বানানো হয়ে গেছে। এখন যে দুধের পুরটা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি ওটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। তারপর বাটিগুলো সিল করে নিচ্ছি। প্রথমে এইভাবে চেপে চেপে সিল করে নেব, তারপর একটু ডিজাইন করে নেব। এতে করে পিঠার পুরটা বার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পিঠার জন্য যে পুরটা বানালাম খেতে ভীষণ ভালো লাগে, তবে আপনারা দুধের এই ক্ষীরের পরিবর্তে নারকেল দিয়ে বা তিল দিয়েও পুর বানাতে পারেন। একইভাবে সবগুলো পিঠা রেডি করে নিচ্ছি। পুলিগুলো তো মোটামুটি রেডি হয়ে গেছে, এখন দুধে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য প্যানে 500 ml দুধ ফোটাতে দিয়ে দিয়েছি, আর দুধটা ভালো করে ফুটেও গেছে। এখন এতে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দেব এলাচের গুঁড়ো। হিটটা একটু কমিয়ে দিতে হবে। হিটটা কমিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আমি এখানেও ঝোলা গুড়টা ইউজ করছি। ঝোলা গুড়টা দিলে কিন্তু দুধ পুলিটা খেতে অসম্ভব ভালো লাগে। আর এখন এই গুড়টা অ্যাভেলেবল পাওয়াও যায়। এখন এই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। সব পুলিগুলো দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। আলতো করে একটু নাড়িয়েও দিয়েছি, আর উপর দিয়ে একটু ঝোলা গুড় দিয়ে নামিয়ে নিলাম। সার্ভ করার জন্য একদম রেডি। এটা গরম গরম খেতে ভালো লাগে, আর ঠান্ডা করে পরের দিন খেতেও বেশ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।